দেখুন, অনেকে এখনই বলতে শুরু করেছেন যে সোমবার শুরু আর সোমবারেই কি শেষ। সেটা ছিল 1997 সালের 22শে ডিসেম্বর, সেটাও ছিল একটা সোমবার। কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজও একটা সোমবার, বলা ভালো ঘটনাবহুল সোমবার। আর এই সোমবারে পরিষদীয় দলের পর ভাঙন ধরল তৃণমূলের সংসদীয় দলেও। মমতা এবং অভিষেক দুজনেই যখন দিল্লিতে বসে, তখন কার্যত তাদের চোখের সামনেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আলাদা ব্লক তৈরি করে তৃণমূলের লোকসভার 20 জন সাংসদ এনডিএকে সমর্থনের কথা জানালেন। আর এদিনই রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। আর আবার বলছি, সবটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতেই রয়েছেন তখন। তাৎপর্যপূর্ণভাবে এদিনই ভাঙন ধরল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের কিচেন ক্যাবিনেটেও। বিধানসভায় আরও লম্বা এবং তারকাখচিত হলো বিদ্রোহী তৃণমূলের তালিকা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এবিপি আনন্দ গতকালই আপনাদের জানিয়েছিল যে আজ দুপুর 2টোয় রাজ্যের প্রাক্তন হেভিওয়েট এক মন্ত্রী বিদ্রোহী ব্লকে যোগ দিতে চলেছেন বিরোধী দলনেতার ঘরে বসে। হলো প্রায় তাই, তবে সোমবার দিয়ে শুরু করেছিলাম। অনেকে এটাও মনে করিয়ে দিচ্ছেন যে 4 মে মানে তৃণমূলের আজকের ভাঙনের মূল কারণ যে ভোটে ভরাডুবি, সেটাও ছিল আরেকটা সোমবার। যাই হোক, আজকে আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। আমি অবশ্য ভাবছিলাম যে স্বপনদা বিজেপির প্রতিনিধি যে মিষ্টি খাওয়াবেন কৃষাণুকে। এই 240টা সাংসদের বাজারে এনডিএ সমর্থক অন্তত 20-22টা সাংসদ পেলেন স্বপনদারা। বিধানসভার পর লোকসভা, রাজ্যসভা, ববি হাকিমও বিদ্রোহী। আচ্ছা, তৃণমূলের হাতে শেষ পর্যন্ত বিশ্বনাথদা পেন্সিল ছাড়া কিছু থাকবে না? দেখুন, পশ্চিমবাংলাটা হারিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দিল্লিটা হারালেন তিনি। এখন বাকি থাকলো তার তহবিলের 2000 কোটি টাকার ভাগিদারিত্ব কিভাবে হবে। বাকি থাকলো তার তপসিয়া পার্টি অফিস সমেত জেলার পার্টি অফিসগুলো কার দখলে যাবে। আমি জানি নাকি আজকেই অস্থায়ী যে বাড়ি, তার যিনি মালিক, তার পুত্র যে পুলিশে অভিযোগ করে ঋতব্রতদের হাতে তহবিল কবে যাবে, পার্টি অফিসগুলো কবে যাবে, এখন শুধু সেটাই অপেক্ষায়। সুমনদা, দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের ধুলো নেওয়ার জন্য বসে থাকতো এই সাংসদরা, এই বিধায়করা, এই কাউন্সিলররা, এই পঞ্চায়েত সদস্যরা, আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দূরে, আরও দূরে যেতে চাইছে। অভিকর্ষ বলের বাইরে চলে যেতে চাইছেন তারা। কেন যেতে চাইছেন? কারণ তারা কেউই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাপের ভাগিদারিত্ব নিতে চাইছেন না। যে কোনো মূল্যে তারা চাইছেন যে মমতার ছায়ার থেকে যদি আমরা দূরে সরে থাকতে পারি, তাহলেই আমরা বাঁচতে পারবো। তাই আজকে চাচা আপন প্রাণ বাঁচা। দেখুন, একটা আদর্শহীন একটা দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেবলমাত্র ক্ষমতা এক মধ্য দিয়ে দলটাকে তিনি আটকে রেখেছিলেন। আজকে ক্ষমতার বৃত্তে বাইরে যখন চলে গেছেন, তখন দলের কাউন্সিলর, এমএলএ, পঞ্চায়েত সদস্য, এমপি সবাই আরেকটা ক্ষমতার বৃত্তে চলে যেতে চাইছেন। ফলে আদর্শহীন একটা দলের কি ছবি হয়, যেটা আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম বছরকে বছর, সেটাই কিন্তু আজকে তার প্রতিফলন আপনি দেখছেন। আপনি বলছেন এটাই অনিবার্য? এটা অনিবার্য, এটা ঐতিহাসিক অনিবার্যতা বলি না আমরা, একদম ঐতিহাসিক অনিবার্যতা, এটাই হওয়ার কথা ছিল। আপনি ভাবুন, এক সময় যারা শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করেছিল কেন, তাকে গদ্দার বলতো, সেই সাংসদরা, সেই বিধায়করা, সেই পার্টির নেতারা আজকে মানে তৃণমূলের থেকে দূরত্ব করে আলাদা গোষ্ঠী করে তারা এনডিএকে সমর্থনের কথা বললেন। শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারীর জয়। শুভেন্দু অধিকারী একটা মধুর প্রতিশোধ নিলেন যে একদা তোমরা যারা আমাকে গদ্দার বলেছিলে, আজকে আমার উপস্থিতিতে, আমার নিঃশব্দে তোমাদেরকেই এনডিএকে সমর্থন করতে হলো। এবং একই সাথে আপনাকে বলি, আজকের এই এন্টার ঘটনায় ইন্ডিয়া জোটের বৈঠক যখন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার মানে পরাজয়ের আত্মনাদ তিনি করছেন এবং আত্মনাদের পরাজয়ের গল্প শোনাচ্ছেন, অন্যদিকে তখন কিন্তু তারই সাংসদরা একটা আলাদা মানে ফন্ড তৈরি করছেন, আলাদা গোষ্ঠী তৈরি করে এনডিএকে সমর্থন জানাচ্ছেন। তিনি যখন বলছেন যে বিজেপি ভোট লুট করছে, তখন তারই সাংসদ, তারই বিধায়করা বলছে যে স্বচ্ছ ভোট হয়েছে, আমাদের পরাজয় ঘটে গেছে। একেবারে পরিষ্কার বিপরীত একটা অবস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফোন করছেন
তার ফোন কেউ ধরছে না। একটা আশ্চর্য, মানে ইতিহাসের এই নির্মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফোনের জন্য যারা প্রত্যাশা করতো, তার সেক্রেটারিকে যে ফোন মধ্য দিয়ে ঢুকতে চাইতো, মমতার সাথে সংযোগ তৈরি করতে চাইতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পার্সোনালি আজকে ফোন করছেন, আর সাংসদরা ফোন ধরছেন না। কেউ কোনো সময় কেউ ধরে বলছেন যে উনি এখানে নেই। এ নির্মম সুমনদা, মানে মানে রাজনীতির চর্চাকারী হিসাবে এইরকম নির্মমতা কখনো আসতে পারে আমি কিন্তু সত্যি কল্পনা করতে পারিনি। আবার একই সাথে আপনাকে বলতে চাই, এই এন্টার এপিসোডে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ইন্ডিয়া জোট দুর্বল হচ্ছে। কারণ 20 জন সাংসদ শুধু লোকসভায় বেরিয়ে গেলে অবশ্যই ইন্ডিয়া জোট দুর্বল হচ্ছে, এবং মানে সাথে সাথে একদিকে যখন ভাঙছে আরেকদিকে গড়ছে হলো এনডিএ জোট। যে মানে ডিএমকে নেই, আপ নেই, তৃণমূল দুর্বল, আর এর থেকে আর কি হতে পারে? যে যে নরেন্দ্র মোদী 240টা আসন পেয়ে সরকার তৈরি করেছিল, একদিকে জেডিইউকে নিয়ে, আরেকদিকে তেলুগু দেশম পার্টিকে নিয়ে, আজকে মানে সরাসরি 20 জন সাংসদ বলছেন আমরা ইন্ডিয়া শরিক। মানে এবং আগামী দিনে একের পর এক তাদের যে বিল, ওয়ান নেশন ওয়ান ভোট, মহিলা সংরক্ষণ বিল, ডিলিমিটেশনের মতন বিল, যেগুলো মানে পাস করানোর জন্য সাংসদ চাই, একদিকে ডিএমকে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তারা আলাদা ভাবনা করছেন, আর এইদিকে তৃণমূল কংগ্রেসের 20 জন তাকে সমর্থন করছেন। ফলে আজকের দিন অন্তত আমি মনে করি, যার জন্য ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে ভাঙনটা আজকে হলো, সে তার পেছনে যে সরাসরি মানে প্রধানমন্ত্রীর মদত আছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মদত আছে, মানে পরিষ্কার বিজেপি পরিবারের মদত আছে, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আমি দুটো জিনিস একটু বলতে চাই সুমনদা। একটা হলো যে এটা ভাবার, এটা রাজনীতির সমস্ত কর্মী নেতাদের ভাবার, যে দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে একটা দল যদি যায় এবং মানুষের দ্বারা যদি কমপ্লিটলি রিজেক্ট হয়, দিনের পর দিন মানুষ হয়তো আপনাদের ভয় ভীতি সন্ত্রাস করেছিলেন বলে মানুষ বলতে পারেনি, আজকে ক্ষমতার বৃত্তে গেছেন, আপনাদেরকে কেবলমাত্র প্রত্যাখ্যান মানুষ করছে তা নয়, চিরতরে আপনার পার্টিটাকে খান খান করে দিচ্ছে। একটা প্রশ্ন আমি শুধু, স্বপনবাবু যখন বলবেন নিশ্চয়ই উত্তর চাইব, যে যারা যে এমএলএরা বেরিয়ে যাচ্ছেন তাদের মধ্যে, বা এই সাংসদরা বেরিয়ে যাচ্ছেন, যেমন বাপি হালদার নাম ধরে বলছি, যেমন এখানে তফসিয়ার বিধায়কের কথা বলছি, তার ছেলের কথা বলছি, এরকম অসংখ্য বিধায়ক সাংসদ যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দিনের পর দিন তুলেছেন, যে তারা কিভাবে জমি দখল করেছে, জলাজমি বুঝে বাড়ি নির্মাণ করেছে, যাদের বিরুদ্ধে আপনারা সরাসরি অভিযোগ করেছিলেন যে দক্ষিণ 24 পরগনায় পার্টি অর্গানাইজেশন করতে দেয়নি, মারধর করেছে, তারা যখন আপনাদের এনডিএ জোটের শরিক হয়ে যাচ্ছে, তারা কি মানে আইনের বাইরে চলে যাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে ঋতব্রত নতুন পার্টি তৈরি করবার পরে ঋতব্রতর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, মানে ওই সেই পুরনো মামলা কোনো তৎপরতা দেখেছি, বা জাভেদ খান বা তার পরিবারের যার বিরুদ্ধে আপনারাই অভিযোগ তুলেছেন তাদের বিরুদ্ধে কোনো মানে তৎপরতা পুলিশের আমি দেখেছি। আমি আশঙ্কা প্রকাশ করছি তাদের এই সমস্ত এমএলএ এমপি যাদের নিচে, সেই এমএলএ এমপির মানে যারা এনডিএকে সমর্থন করছে, আপনাদের সমর্থন করছে, তাদের নিচে কিন্তু অনেক মানে এমএলএ নিচে অনেক কাউন্সিলর আছেন, অনেক পঞ্চায়েত সদস্য আছেন, তারাও কিন্তু একইভাবে অভিযুক্ত, তাদের গায়ে কিন্তু আঁচ পড়ছে না আমি দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আপনারা যে শুদ্ধিকরণের বৃহত্তম ডাক দিয়েছিলেন, আজকে যেভাবে আপনারা এমএলএ এমপিদের নিচ্ছেন বা সমর্থন আপনারা পাচ্ছেন, শেষ পর্যন্ত পুলিশ সিলেক্টিভ ওয়েতে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানে তৎপর থাকবে না তো, মানে আইনের শাসনে একদম সীমিত হবে না তো, শেষ পর্যন্ত এই স্বপনদার কাছে অবধারিতভাবে যাব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।